বলে হুজুর কেন মুর্শিদের কথা বলতেছেন? বলে আমি মুর্শিদের কথা বলি না, যে কওমের আলেম ওলামারা একটা বই লিখছে, এই বইটা আমার এখানে উপস্থিত রয়েছে। এই বইটা লিখেছেন আল্লামা তাকি উসমানী, যিনি পাকিস্তানের কওমি আলেমদের অনেক বড় একজন আলেম, যিনি এই মুর্শিদের সম্পর্কে বই লিখেছেন। আমাদের সুন্নি আলেমেরা না, কওমির আলেমেরাও পীর মুর্শিদ মানে, এমনকি কওমির মধ্যে চরমনায় যারা করে তারাও কিন্তু পীর মুরিদি মানে, ঠিক কিনা? পীর মুরিদি মানে বলে হুজুর পীর মুরিদি কেন দরকার? বাপ মা থাকলেই তো, বাপ মার খেদমত করলেই তো পীর মুরিদি হয়ে যায়। বাপ মার খেদমত তো আসল খেদমত। আরে পাগল, তোর বাপ মার ভিতরে ওই জিনিসটা না যেটা পীর মুরিদের ভিতরে আছে, যেটা পীর সাহেবের ভিতরে আছে, যেটা হক্কানি পীরের ভিতরে আছে। আপনারা যখন পীর মুরিদি করবেন, যখন পীরের তালাশ করবেন, তখন হক্কানি পীর থেকে তালাশ করবেন। তার ভিতরে শরীয়তের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। শরীয়তের জ্ঞান থাকার পরে, তরিকতের রাস্তার মধ্যে হাঁটার পরে, মারিফতের সাগরের মধ্যে ডুব দেওয়ার পরে সে হাকিকতের সম্পূর্ণ জ্ঞান শুনতে পারবে, সে হাকিকতের সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। যখন সে হাকিকতের মধ্যে ডুবে যাবে, তখন সে বেলায়েতের সম্রাট হয়ে যাবে। তখন যেমন বেলায়েতের সম্রাট আমার নবীজি বলে দিয়েছেন, আমার নবীজি যে আহলে বাইতের ক্ষমতা বলে দিয়েছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, যে আমার বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কিভাবে? যদি আমি যে জ্ঞানের সম্রাট, যে জ্ঞানের শহর আমি নবীজি, ওই জ্ঞানের শহর হচ্ছে আমার আলীকে, আমার আলী। বলে কেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের দরজা। কিসের দরজা? জ্ঞানের দরজা। এই হাদিসটা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা বলতে লাগলেন মদিনার মধ্যে, মদিনার অলি গলির মধ্যে বলতে লাগলো, যদি নবীর দরবারে কোনো ব্যক্তি একবার যায়, তাহলে আমার দরবারে দুইবার আসতে হবে। কয়বার? দুইবার। এইভাবে মক্কার যে বাসিন্দা ছিল, যে বাসিন্দারা ছিল, মদিনার বাসিন্দারা ছিল, তারা তো হতভম্ব হয়ে গেল। আয় হায়, এই আলী কি বলতেছে? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এটা কি শোনা যায়? তখন তারা নবীর কাছে চলে গেল এবং আগতি মিনতির সুরে তারা বলতে লাগলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছে। বলে কেমন কথা বলেছে? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যদি আমরা একবার হাজিরা দেই, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইবার হাজিরা দিতে হবে। এই কথাটা যেন আমাদের মনের মধ্যে কেমন লেগে গিয়েছে। অন্যান্য সাহাবারা এই কথাটা বলতে লাগতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, সাহাবারা তোমরা চিন্তা করিও না, তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও, আমি আলীকে প্রশ্ন করবে। বলো আলী তুমি কেন এই কথা বললো? তখন আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন মরণ আপনার জন্য কুরবান হোক, আমি তো এই কথা এমনি এমনি বলি নাই, আপনি বলেছেন বিদায় আমি বলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও আলী আমি কি বলেছি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, যে আপনি যে ইলমের শহর, আপনি যে জ্ঞানের শহর, ওই শহরের দরজা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ঘর বাড়ি হয়ে থাকে, ওই ঘর গাড়ির মধ্যে প্রবেশ করার জন্য সর্বপ্রথম দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আবার যখন বাইরে হইতে হয় তখন ওই দরজা দিয়ে বাইরে হইতে হয়। এখন আপনি নবী তো আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে নিজে আপনি দরজা হিসেবে স্বরূপ করেছেন, দরজা হিসেবে প্রেরণ করেছেন, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইবার আসতে হবে কি হবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইবার আসতে হবে কি হবে না? বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কেমন, কোন কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের শহর।